যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে, প্রভুকে ডাকো, একদিন তুমি ঠিক পাবে। তা যে কোনো মানুষ ভক্তি সহকারে প্রভুর কাছে যদি প্রার্থনা করে এবং প্রার্থনার মাধ্যমে যদি সে চাইতে থাকে, সে অবশ্যই কিন্তু কিছু না কিছু সে প্রভুর কাছ থেকে সাহায্য পাবেই পাবে। কারণ প্রভু হলো জীবন্ত ঈশ্বর, ঈশ্বরের একটা অংশ, ঈশ্বরের ডান দিকে বিরাজমান আছে। আমরা থাকি এই পৃথিবীর বুকে, আমাদের জীবনটা দুঃখ কষ্টে ভরা, অনেক পাপ অপরাধ রোগ ব্যাধিতে আমাদের শরীর জর্জরিত থাকে। তাই আমরা যখন গভীর সংকটে বিপদে পড়ি, আমরা কিন্তু সৃষ্টিকর্তার কাছেই চাইতে থাকি। কারণ সৃষ্টিকর্তার দেওয়া আত্মাই আমাদের শরীরে কিন্তু আছে। তার দয়া করুণা আশীর্বাদের ফলেই কিন্তু আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। তাই বিপদে পড়লে কিন্তু আমরা সৃষ্টিকর্তা মানে প্রভুর কাছেই কিন্তু আমরা প্রার্থনা করি এবং উপর থেকেই আমরা সাহায্য পাই। সেই সাহায্য পাওয়ার ফলেই আজ আমরা এই পৃথিবীর বুকে মানে খেয়ে পড়ে পরিবারের বাবা মা ভাই বোন সমস্ত একত্রে সবাই মিলেমিশে আমরা সুখে শান্তিতে কিন্তু বসবাস করছি। তাই ঈশ্বরের আশীর্বাদ যদি মাথায় না থাকে, ঈশ্বর যদি স্বর্গ থেকে দৃষ্টিপাত না করে, আমাদের যদি শক্তি না দেয়, কোনোদিনই কিন্তু আমরা বৃদ্ধি পাব না। তাই ঈশ্বরের আশীর্বাদ মানে প্রভুর সাহায্য আমাদের একান্ত কাম্য। তাই আমরা প্রভুর শরণাপন্ন হই যে, হে প্রভু রক্ষা করো, হে প্রভু দয়া করো, হে প্রভু তুমি আমাকে সাহায্য করো, আমি গভীর সংকটে বিপদে পড়েছি, এই সাহায্যের হাত থেকে তুমি আমাকে উদ্ধার করো। কারণ গীতসংগীত 50 অধ্যায় 15 পদে স্পষ্ট লেখা আছে, বলছে তোমরা যখনই বিপদে পড়বে সংকটের সময় আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করব আর তোমরা আমার গৌরব করবে। কারণ বিপদে পড়বে না এইরকম কোনো মানে কথা কেউ বলতে পারবে না। মানে পৃথিবীর বুকে যে কোনো মানুষ বসবাস করে, সে আকস্মিক কখন কোথা থেকে কি বিপদ আসবে কেউ বলতে পারে না। তাই আমাদের সাহায্যকর্তা একমাত্র ত্রাণকর্তা রক্ষাকর্তা উদ্ধারকর্তার মালিকই হলো মানুষ্যপুত্র প্রভু যীশু। তাই বলছে এখানে যে প্রভুর কাছে প্রার্থনা করে যে যা চায় সে কিন্তু একদিন ঠিক তাই পায়। তাই যিশু নানা জায়গায় গিয়ে অন্যের উপকার করতে মানে প্রভু যিশু বিভিন্ন জায়গায় গিয়ে অন্য লোকের উপকার করতে ও তাদের রোগ থেকে সারিয়ে তুলতে শুরু করেন। প্রেরিতদের কার্যবিবরণ 10 অধ্যায় 38 পদে স্পষ্ট লেখা আছে। কারণ প্রভু যখন নাবালক থেকে সাবালক হন, 30 বছর বয়সে পরিপূর্ণ হয়, তখন কিন্তু প্রভুর মানে ঈশ্বরের ঐশ্বরিক ক্ষমতা পরিপূর্ণ হয়ে গেল, পবিত্র আত্মা ভরপুর হয়ে গেল এবং মুখ দিয়ে যে কথা বলে কার্যক্ষেত্রে কিন্তু তাই হয়। তাই প্রভুকে কখনো ঘৃণা অবহেলা অবিশ্বাস কখনো করতে নেই। আমাদের জীবনে চাওয়া পাওয়া যা কিছু ভার সব প্রভু কিন্তু আমাদের জুটিয়ে দেয়। তাই যিশু প্রায় তার স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করতেন। যিশু সবসময় তার পিতাকে মানে শ্রদ্ধা মান্য করতে চাইতেন। কারণ আমরা যেরকম বাবা মাকে মানে কি শ্রদ্ধা করি, ঠিক সেরকম প্রভু কিন্তু তার পিতা ঈশ্বরকে খুব শ্রদ্ধা করতেন। প্রার্থনা শেষে যিশু মানে ঈশ্বরের বিষয় আরও অনেক কিছু শেখাতেন। যিশু সবাইকে যা শেখাতে চেয়েছিলেন তার মধ্যে কয়েকটা কথা, কখনো কখনো মানুষ মানে কি খাবার জন্য পড়ার জন্য মানে নানা রকম কিন্তু দুশ্চিন্তা করেন। যিশু বলেছেন আমাদের কি চাই, মানে কোনটা আমাদের প্রয়োজন, কি কি আমাদের দরকার, সবই কিন্তু সৃষ্টিকর্তা জানেন। যে তাকে ভালোবাসে মানে ঈশ্বরকে যে ভালোবাসে শ্রদ্ধা করে, তিনি তাদের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দেন। মানে আমাদেরকে যে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছে স্বয়ং ঈশ্বর, ঈশ্বরের দেওয়া আত্মা আমাদের শরীরে আছে, তাকে যে ভালোবাসবে শ্রদ্ধা করবে, তিনি কিন্তু আমাদের সমস্ত কিছু কিন্তু জুটিয়ে দেন। আমাদের সংসারে কোন জিনিসটা আছে কোন জিনিসটা নেই, কি কি প্রয়োজন কি কি দরকার সব কিন্তু জানেন। তা সব কিছু সৃষ্টিকর্তাই আমাদের জুটিয়ে দেন। যার ফলে আমরা পৃথিবীর বুকে আমরা যে সংসারে বাস করছি, আমরা কিন্তু খেয়ে পড়ে বেঁচে আছি, সবই ঈশ্বরের আশীর্বাদ।
আর আমরা তো সরাসরি কখনো ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি না, আমরা মানুষ্যপুত্র প্রভু যিশুর হাত ধরেই সৃষ্টিকর্তার কাছে পৌঁছাই। তখনই আমাদের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা সমস্ত কিছু বাস্তবে রূপায়ণ করতে সাহায্য করে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। ভিডিওটা একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আরও সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর একটা কথা, প্রভুর কাছে মিনতি প্রার্থনা, আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, সংসারে যেন সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু বজায় থাকে। আমি নাসরাতে প্রভু যিশুর নামে প্রার্থনা করি। ধন্যবাদ, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। সবাইকে জয় যিশু। আমেন।